আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো বিকাশ এপিআই রেসপন্স নিয়ে। তো বিকাশ এপিআই পাওয়ার জন্য আমি কিন্তু আপনাদের জন্য আবার ৩টি ভিডিও তৈরি করেছিলাম অনেক আগে। তো এখন আসলে অনেক ধরনের নিয়ম পরিবর্তন হয়েছে। তো আমি ভাবলাম যে তার আপডেট ভিডিও করি। তো সেই আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কীভাবে কী করবেন। তো মার্চেন্ট অ্যাকাউন্ট তো অবশ্যই থাকা লাগবে। তারপরে এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের এখানে মার্চেন্ট নাম্বারটা দেওয়া লাগবে। তো এখানে আপনারা মার্চেন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই মার্চেন্ট অ্যাকাউন্টে একটা ওটিপি চলে যাবে। তো সুন্দর মতো আপনারা এখানে ওটিপিটি সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তো এই ইনফরমেশনগুলো দেখেন কী দিচ্ছে। প্রথমে দিচ্ছে মার্চেন্ট নেম। তো আপনারা চাইলে এখান থেকে নাম্বারটা বাদ দিতে পারেন, চাইলে নাম্বারটা বাদ দিতে পারেন, আবার রাখতেও পারেন, সমস্যা নেই। আপনি চাইলে পুরোটাই সব চেঞ্জ করতে পারবেন। তো এখানে মার্চেন্ট ইমেল দিবেন, আপনার যে ইমেলটা, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এখানে আপনার টেকনিক্যাল পার্সন নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে আপনার যারা এই পেজের জন্য আপনাকে সাহায্য করবে বা কাজটা করে দেবে তার ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে একটা ইমেল কোড যাবে। তো ওই কোডটা আপনার এখানে ইমেলে দিয়ে দেবেন। এখানে আবার ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা সিকিউরিটি পারপাসে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো আপনি এখানে আপনার মতো একটি পাসওয়ার্ড দিয়ে তারপরে অ্যাক্টিভে ক্লিক করলে এখানে ওকে আসবে। তারপর এখানে আবার আপনাকে সাইন ইন করা লাগবে। তো আমরা এখানে আবার সাইন ইন করি। তো সাইন ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। তো এই ইন্টারফেসটা যদি আপনার কাছে নাও আসে, আপনি এটা পাবেন কোথায়? এই যে প্রোডাক্টসে ক্লিক করার পর রিকোয়েস্ট ফর নিউ প্রোডাক্টস, এখানে ক্লিক করলে ঠিক সেম জিনিসটা আবার এসে পড়বে। তো এখানে আমরা দেখেন প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো আবার এসেছে। এখানে ইন্টার মার্চেন্ট নেম। তো এখানে মার্চেন্ট নেমটা চাইলে পরিবর্তন করতে পারবেন বা এটা থাকলে থাকুক। তারপর এখানে পিজিডাব্লিউ ডিসপ্লে নেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার পপ আপ যেটা আসবে বিকাশের পেমেন্টের সময়, সেই পপ আপে কী নামটা লেখা থাকবে সেটা কিন্তু এইটা। তো তারপরে এখানে আপনারা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে কপি করে নিই এবং এখানে পেস্ট করে দেবো। অবশ্যই HTTPS সহ দিবেন। তারপরে এখানে আপনার বিজনেস যেখান থেকে করতেছেন সেই ঠিকানাটা দেবেন। তারপরে এখানে একটা ইউআরএল দিতে হবে, সেটা হলো আপনার লোগোর ইউআরএল। তো সেটা কিন্তু অবশ্যই 128 পিক্সেল হতে হবে, এটা পিএনজি ফর্মেটে থাকতে হবে এবং 10 KB হতে হবে, 10 KB ছোটো হতে হবে এবং SSL সার্টিফিকেটওয়ালা ওই ইউআরএলটা থাকা লাগবে। তো আমরা এখান থেকে সেই ছবিটি আপলোড করি আমাদের মিডিয়াতে। তো আমার কাছে আকারের ছবিটি তৈরি করা আছে ঠিক তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো আমি একটু খুঁজে নিই, এসে পেয়ে গেছি। তো এখানে ওপেনে ক্লিক করার পর নিচে দেখবেন যে এটার জন্য একটা লিঙ্ক তৈরি হবে। লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। তাহলে দেখবেন যে সবগুলো সবুজ হয়ে গেছে এবং আমাদের সবগুলো ক্রাইটেরিয়া পূরণ হয়েছে। আপনারা এইভাবে কিন্তু ছবিটা আপলোড করতে পারবেন। তারপরে সেকশনটা হলো যে আপনারা এই কী ধরনের কাজের জন্য এই পিজিডাব্লিউ বা আপনার এপিআইটা নেবেন। তো আমি ই কমার্সের ওয়েবসাইটের জন্য নিতেছি। তো সেভিং কাস্টমার প্রোফাইল, এটা আপনারা ইয়েস দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আপনারা নো দিয়ে দেবেন। তো ইয়েস দিলে অনেক সময় সমস্যা করে, তো আপনারা নো দিবেন। নো দেওয়ার পরে এখানে আপনারা কোন মেথডটা ইউজ করতে চাইতেছেন, বিল পেমেন্ট নাকি পেমেন্ট কালেকশন, আপনার যার যেটা পছন্দ সেটা দিতে পারেন। তো আমি পেমেন্ট কালেকশনটা দিলাম। তো আপনার পেমেন্ট কালেকশনটি দিয়ে এটাই সবচেয়ে পারফেক্ট। তারপরে এখানে নিচে কোন প্ল্যাটফর্মে এটা ইউজ করবেন, তো ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ, তারপরে এখানে ই কমার্স সব কিছু একদম বসায় দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে সব কিছু আবার একটা চেক দিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে কনফার্ম রিকোয়েস্টে ক্লিক করবেন। কনফার্ম রিকোয়েস্টে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের জিনিসটা সাবমিট হয়ে গেছে। আর যদি ভুলে কোনো কারণে যদি মনে হয় যে না আমার ইনফরমেশনটা চেঞ্জ করতে হবে, তাহলে হাতের ডান পাশে দেখবেন আপডেট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কিন্তু সুন্দর মতো আবার আগের ইন্টারফেসটা নিয়ে যাবে, আপনার সব কিছু চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আমরা নেক্সটে ক্লিক করি, এখানে আবার কনফার্ম রিকোয়েস্টে দিন, যেহেতু আমরা এখানে এডিটের জন্য আসছিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট লিস্ট হয়েছে। তো আমরা এখন হাতের বাম পাশে এসে ওভারভিউতে যাবো এবং এখন দেখতে পারবো যে আমাদের স্যান্ডবক্সের ভ্যালিডেশন এখন করতে হবে। তো স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালগুলো দিয়ে দিচ্ছে এবং স্যান্ডবক্স ভ্যালিডেশন যদি আমরা ক্লিক করে দেখতে পারবেন যে এখানে 2টা বাক্স আছে। তো এই 2টা বাক্সে আমাদের কিছু কোড বসানো লাগবে, কিছু রেসপন্স বসানো লাগবে। তো এই রেসপন্সগুলো কীভাবে করবো দেখেন, হাতের বাম পাশে স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালগুলো আছে। তো এখানে আপনি কিন্তু টেস্ট পারপাস একটা নাম্বার, ওটিপি এবং পিন নাম্বার দেওয়া আছে। এইগুলো দিয়ে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে এবং নিচে কিন্তু আপনাকে স্যান্ডবক্স এপিআই দিচ্ছে, মানে টেস্ট পারপাসের জন্য কিছু এপিআই দেওয়া আছে। তো এগুলো আমরা কোথায় কীভাবে কী করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই জিনিসটা এখন ওয়ার্ডপ্রেসে দেখাবো। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসটা খুবই সহজে করা যায়, অন্যান্য কোডিং সেক্টরে একটু ঝামেলা। তো আমি এখানে একটা প্লাগইন প্রথমে ইনস্টল করব, সেটা হলো আমার এটা প্লাগইন, একটা কাস্টম প্লাগইন, এটা আপনারা এখানে পাবেন না। তো এটা আপনাকে আপলোড করতে হবে। তো এই প্লাগইনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো আমি আপাতত এখানে প্রথমে প্লাগইনটা আপলোড করি। তো আপলোড করার জন্য প্রথমে এখানে আপনারা এই যে আপলোড অপশনে যাবেন, আপলোড প্লাগইনে যাবেন, এবং এখানে চয়েস ফাইল দিবেন এবং এখানে নিচের দিকে দেখবেন যে আমার এই প্লাগইনটা আছে। আমি আপনাদেরকে এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এটা সুন্দর মতো আপনারা এখন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন।
তো এই প্লাগইনটা দিয়ে আমাদের বেসিক্যালি কাজটা করব, কারণ এটা একটু খুবই সহজ এবং এরভাবে তৈরি করা আছে যাতে আপনাদের কাজটা করতে সুবিধা হয়। তো আমরা এখানে এখন অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পরে এবারে আপনারা এখানে কিছু সেটিংসগুলো পরিবর্তন করতে হবে। তো সেটিংসগুলো কোথা থেকে পরিবর্তন করবেন দেখেন, এখানে কিন্তু কোনো এডিট অপশন নাই, জাস্ট ডিএক্টিভ অপশন আছে। তো আপনারা যাবেন হচ্ছে কমার্সের সেটিংস অপশানে। সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে পেমেন্ট অপশানে। পেমেন্ট অপশানে যাওয়ার পর একদমই নিচে গেলে দেখবেন যে প্লাগইনটা মাত্র ইনস্টল করছেন সেটা কিন্তু সেখানে আছে। তো আমরা এখানে ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে সবগুলো সেটিংস থাকবে। তো আপনারা এখানে প্রথমে টিক চিহ্নটা দিয়ে দিবেন। প্রথমে টিক চিহ্নটা দেওয়ার পরে এখানে আমরা যেগুলো কিছু চেঞ্জ করে লাগবেন, তো প্রথমে হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমটা আপনারা পাবেন কোথায়, এখানে যাবেন দেখবেন এই যে আপনি কিন্তু স্যান্ডবক্সের টেস্ট ক্রেডেনশিয়ালগুলো দেওয়া আছে। তো এখানে আপনি ইউজার নেম আছে, তো মতো কপি করবেন এবং এখানে পেস্ট করে দেবেন। যেগুলো আমার আগের থেকে ছিল এই জন্য আমি অটোমেটিক বসিয়ে দিচ্ছি। তাও আপনাদেরকে দেখাই যেখানে কি অ্যাপ কী আছে, তারপরে অ্যাপ সিক্রেট কী আছে, তারপরে হ্যাঁ পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এগুলো কিন্তু শুধুমাত্র টেস্ট পারপোজ, এগুলো কিন্তু লাইভ এপিআই না। আমরা লাইভ এপিআই করার জন্যই এখানে টেস্টটা করবো। টেস্টটা করার পরে রেসপন্সটা সাবমিট করার পরে লাইভ এপিআই হবে। তো তারপরে এই নিচে 3টা করে ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। নিচে 3টা করে কিছু করা লাগবে না, এখানে আমাদের রেসপন্সগুলো আসবে। ওকে, সবগুলো যখন ঠিকমতো হয়ে যাবে তখন আমাদের একটা নতুন প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্টটার দাম অবশ্যই 1 টাকা দিতে হবে। তো আমি এই প্রোডাক্টটা টেস্ট পারপোসের জন্য টেস্ট নাম দিয়ে দিই, ডিসক্রিপশন বক্সেও টেস্ট দিয়ে দিই এবং নিচে গিয়ে প্রোডাক্টের দামটা 1 টাকা দিতে হবে। অবশ্যই মনে রাখবেন 1 টাকাই কিন্তু দিবেন, নাহলে কিন্তু হবে না। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবে যাতে ডেলিভারি চার্জটা আবার যুক্ত না হয়ে যায়। এই প্রোডাক্টের ক্ষেত্রে দরকার হলে ডেলিভারি চার্জটা কিছুক্ষণের জন্য অফ করে নেবেন। তো আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, এবার আমরা প্রোডাক্ট পেজে চলে যাই। তো প্রোডাক্ট পেজ যাওয়ার পর আমাদের একটা অর্ডার করতে হবে। তো আমি মোটামুটি একটা ওয়েবসাইট তৈরির কাজে আছি, তো আমি এখানে তার জন্য এই এপিআই রেসপন্সটা করতেছি। তো আমি আপনাদেরকে সেটা দিয়ে একটা ভিডিও করে দেখাচ্ছি, যেহেতু আপডেট ভার্সনটা আসছে। তো আপনারা এখানে যাবতীয় সব ইনফরমেশনগুলো দিবেন, দেওয়ার পরে এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তো এই যে দেখেন অবশ্যই কিন্তু 1 টাকা থাকা লাগবে, নাহলে কিন্তু কোনোভাবেই হবে না। প্লেস অর্ডারে ক্লিক করে দেখি কী আসে। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে বিলিং ডিস্ট্রিক্টটা দিতে আছে, আমি এখানে ডিস্ট্রিক্টটা একটু দিয়ে নিই। এখানে একটা দিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, তবে যেটা বলতেছিলাম অবশ্যই খেয়াল রাখবেন 1 টাকার বেশি যাতে কোনোভাবে না হয়, নাহলে কিন্তু সমস্যা হবে। তো এখানে হয়ে গেছে, এবার আমরা প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে বিকাশের পপ আপটা এসে পড়েছে এবং এখানে আমাদেরকে ওই টেস্ট পারপোজের জন্য যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটা আমরা এখানে বসাবো। এই যে দেখেন উপরে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে এই নাম্বারটা কপি করবেন, এখন এখানে পেস্ট করে দেবেন। তো আমরা যদি এখানে কনফার্মে ক্লিক করি দেখবেন যে আবার ভেরিফিকেশন কোডটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 এই পর্যন্ত কপি করবেন। কপি করে বা আপনি টাইপও করতে পারেন, টাইপ করে সব সুন্দর মতো এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর চাচ্ছে পিন নাম্বার, তো পিন নাম্বার হচ্ছে 12121। এটাও সুন্দর মতো কপি বা আপনি চাইলে টাইপ করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে বসে কনফার্মে ক্লিক করে দিই। এবার 5 সেকেন্ড পর এটা রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে আবার নিয়ে যাবে। তো এই জিনিসটাই এসে আপনার ধরেন টেস্ট পারপোজ করার পরে কিছু কোডিং তৈরি হবে। আমি আপনাদেরকে সব দেখিয়ে দিতেছি। তো এগুলো আপনারা হয়তো বা জানেন, অনেকেই আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন। তো এটা অ্যাকচুয়ালি নতুন সিস্টেম, তো এই জন্য আমি আবার নতুন করে দেখাচ্ছি। তো তারপরে দেখেন এই যে আমার কিন্তু অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে আসছে এবং দেখা যাচ্ছে যে অর্ডারটা কমপ্লিট। আমরা আবার সুন্দর মতো ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবারও সেই ঠিক আগের জায়গায় যেতে হবে, সেটা হলো কমার্সের সেটিংস অপশনে যাওয়ার পর ঠিক আবারও সেই পেমেন্টস অপশানে যাওয়া লাগবে। তো পেমেন্টস অপশানে যাওয়ার পরে ঠিক ওই যে ম্যানেজ হাতের ডান পার্সেন্ট ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করবো, দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে কোডিংগুলো অটোমেটিক হয়ে গিয়েছে। তো এর ভিতর থেকে আমরা কোন কোডগুলো নিব, সেটা হলো যে ক্রিয়েট পেমেন্ট নামে যে কোডগুলো আছে এই কোডগুলো প্রথমে নেব। এটা নিয়ে আমরা বসাবো কোথায়, এই যে স্যান্ডবক্স ভ্যালিডেশন, এখানে গিয়ে প্রথম বক্সে বসাবো। প্রথম বক্স সাবমিট করার পরে সেকেন্ড বক্সের কাজ। তো এটা আপনারা যদি এখানে না পান, এখানে ক্লিক করলে এই বাক্সের এখানে আসবে, বা হাতের বাম পাশে এটা ক্লিক করলেও এই জায়গাটা আপনাকে নিয়ে আসবে। তো আপনারা এখানে এই দেখেন ক্রিয়েট পেমেন্ট লেখা আছে, এই ক্রিয়েট পেমেন্টে প্রথমে আপনার ক্রিয়েট পেমেন্ট কোডগুলো বসাবেন। তো আমরা সুন্দর মতো এগুলো সম্পূর্ণটা ভালো করে কপি করব। কপি করার পরে আমরা এখানে ওয়েবসাইটে গিয়ে প্রথমে এখানে বসিয়ে দেব। বসানোর পরে কাজ শেষ। এবার আমরা জাস্ট নিচে সাবমিট রেসপন্স এটা ক্লিক করবো। তো সাবমিট রেসপন্সে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। তারা এটা ভ্যালিডেশন করে দেখবে যে আসলে আমি কি ঠিক মতো পেমেন্টটা নিচ্ছি নাকি বা কোডগুলো ঠিক আছে নাকি। তো মোটামুটি 3-4 সেকেন্ড একটু সময় নেয়। তো আমরা একটু দেখি, এই যে কিছুক্ষণের ভিতরে কিন্তু হয়ে যাবে। তো এটা যখন হয়ে যাবে তারপরে কিন্তু নিচের বাক্সটা ওপেন হবে, আর এর আগে কিন্তু ওপেন হবে না। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, আগে দুটোটা একসাথে বসানোর পরে সাবমিট করা হতো। এই দেখেন আমাদের কিন্তু প্রথম বাক্সটা কাজ শেষ। এবার আমাদের দ্বিতীয় বাক্সটা কাজ এক্সিকিউট পেমেন্ট। তো এক্সিকিউট পেমেন্টের কাজটা ঠিক সেম, ওই প্লাগইনের শেষের দিকে যেই বাক্সটা আছে কোডে, এটাও সুন্দর মতো আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা ঠিক ওয়েবসাইটে যাবেন, এখন এখানে পেস্ট করে দেবেন। এবার নিচে আবার সাবমিট রেসপন্সে ক্লিক করবেন। কোনো প্রকার আর কিছু করা লাগবে না, জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দেবেন। আর এই জিনিসটা আগে ডিরেক্ট হতো, কিন্তু এখন একটা হওয়ার পরে আরেকটা করা লাগে দুইটা। এই দেখেন আমাদের কিন্তু দুইটা এবার সাবমিট হয়ে গেছে। এবার আমরা গো টু ওভারভিউ, নিচের যে অপশনটা আছে ওখানে অপশানে ক্লিক করবো।
ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমাদের পুরো এপিআইটার কাজ শেষ এবং আমরা এপিআই কিন্তু পেয়ে গিয়েছি। যেখানে দেখা আছে লাইভ এপিআই আমরা পেয়ে গিয়েছি। আমরা লাইভ ক্রেডেনশিয়ালের উপর যদি ক্লিক করি তাহলে আমরা এই যে আপনাদের ওই মার্চেন্টের আন্ডারে লাইভ এপিআইগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে লাইভ এপিআই কি সিক্রেট কি সব কিছু দেওয়া আছে। তো আপনারা চাইলে যারা ওয়ার্ডপ্রেস আর অন্য ওয়েবসাইট আছে তারা চাইলে এখান থেকে এই ডকুমেন্টেশনগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন লাইভ এপিআই এর জন্য। তো আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে ওয়ার্ডপ্রেসে যারা ইউজ করতেছেন তারা এই লাইভ এপিআইগুলো কীভাবে সেট আপ করবেন। তো তার জন্য আমরা প্লাগইন অপশনে যাব। প্লাগইন অপশনে যাওয়ার পরে আমাদেরটা বিকাশের অফিসিয়াল প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হলো বিকাশ লিখে যদি আমরা সার্চ দিই দেখতে পারবো যে এখানে অনেকগুলো প্লাগইন আসবে। তো বিকাশ লিমিটেড যে প্লাগইনটা সেটা আপনারা ইনস্টল করবেন। তো এটা চাইলে আপনার হাতের বাম পাশে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে কাপিল পাওয়ালের, এটাও খারাপ না, সমস্যা নেই, আপনি অফিসিয়াল ইউজ করেন। কিন্তু অফিসিয়ালটার একটা সমস্যা হলো যে অনেকের ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে কাজ করে না, কারণ এটা অনেকদিন যাবত আপডেট দেওয়া হইতেছে না, আমি জানি না এটা কবে আপডেট দিবে তারা। তো এই জন্য আর কি অনেকের কাজ করে না। যাই হোক, আমারটা মনে হয় কাজ করবে নাকি দেখি। তো আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করবো। অ্যাক্টিভে ক্লিক করার পর দেখি এটা এখন অ্যাক্টিভ হবে। তো আসলে যাদেরটা কাজ করতেছে না তাদেরটা হলো কি অ্যাক্টিভ করার পর সব কিছু বসানোর পর পুরা ই-কমার্সের ড্যাশবোর্ডটা আর কি সাদা হয়ে যায়, এটা কাজ করা যায় না। তো আমরা এই আগের যে প্লাগইনটা দিয়ে আমরা কাজ করছি এটা আমরা ডিলিট করে দিই। তো এর আর কোনো কাজ নেই, এটা আমরা জাস্ট শুধুমাত্র স্যান্ডবক্সের জন্য করেছি। তো আমরা এখানে পেমেন্ট সেটিংয়ে যাই অফিসিয়াল প্লাগইনের। তো পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমরা প্রথম কাজ হলো এখানে যে টিক চিহ্নটা এটা কিন্তু দাও, এটা দেওয়া না থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখানে আপনার চাইলে ডিসক্রিপশন বা টাইটেল চেঞ্জ করতে পারেন। তারপর এখানে কিন্তু অবশ্যই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আমি আবার দেখাচ্ছি 2 নম্বর অপশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ট্যাব। তারপর এখানে আর কিচ্ছু হাত দেওয়া লাগবে না, আর এখান থেকে স্যান্ডবক্সের উপর থেকে টিক চিহ্নটা উঠিয়ে দেবেন এবং এখানে আপনার সবগুলো ইনফরমেশন দেবেন। এগুলো কোনটা দেবেন, এই যে আপনার লাইভ ক্রেডেনশিয়াল যেগুলো পাইছেন। তো এটা হচ্ছে ইউজার নেম, তো আমি এখান থেকে ইউজার নেমটা কপি করি এবং এই যে ইউজার নেমের বাক্সে এখানে পেস্ট করে দেবেন। অবশ্যই মনে রাখবেন আমি যেভাবে সেটিংসটা দেখেছি এভাবে না হলে কিন্তু আপনারা এই ই-কমার্সের সেটিংসটা করতে পারবেন না বিকাশ, না নিলে কিন্তু পেমেন্ট কোনোভাবেই সাকসেস হবে না। পেমেন্ট মানে প্লাগইনটা কাজই করবে না, আপনার সাকসেস হওয়ার দূরের কথা। তো এখান থেকে যাবতীয় যা যা ইনফরমেশন আছে শুধুমাত্র কপি করবেন আর এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে যা যা আছে এগুলো আমি এখানে কপি পেস্ট দিয়ে দিই। আর এইগুলো যদি আপনারা কেউ দেখেও ফেলে বা আপনি যদি এপিগুলো কেউ নিয়েও নেয় তাও কোনো সমস্যা নেই, কারণ আপনার এপি আপনার জন্য উল্টা আপনার কাছে তার টাকা আসবে যদি তারা ইউজ করে। এই দেখেন আমার কিন্তু সেভ দেওয়ার সাথে সাথে পুরোটা হোয়াইট হয়ে গেছে, এই দেখছেন কিচ্ছু দেখা যেতেছে। এবং এটা হওয়ার কারণটা আমি দেখাই। এটা খাওয়ার কারণটা হচ্ছে এখানে আমার দেখেন আমারটা কিন্তু সব কিছু ডলারে শো করতেছে, একটা জিনিস খেয়াল করছেন, আমার কিন্তু এখানে টাকা শো করতেছে না। আমার এখানে ই-কমার্সে আসলে আপডেট দিইনি, এই জন্য এখানে ডলার শো করতেছে। তার ফলে এই জন্য এই প্লাগইনটা সমস্যা দিতেছে। কারণ প্লাগইনের কাজ আসলে টাকা দিয়ে। তো আমরা এখন প্রথমে সি প্যানেলে যাবো। সি প্যানেলে কি আমাদের প্লাগইনটাকে ডিলিট করতে হবে, কারণ আপনি কিন্তু নর্মালি ড্যাশবোর্ড থেকে ডিলিট করতে পারবেন না। তো আমরা এখান থেকে আমার ওয়েবসাইটটা এখানে হোস্ট করান, ডব্লিউপি কন্টেন্টে গেলে আপনারা এই যে প্লাগইন যে অপশনটা আছে, থিম না, থিমের ভিতর না, এই যে প্লাগইন অপশানে দেখবেন এই যে বিকাশ ফর ই-কমার্স, এটা সুন্দর মতো আপনার পুরো ফোল্ডারটা এইভাবে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে এবার আপনাদের কাজ হলো প্রথমে যে ডলার চিহ্নটা আছে এটাকে আপনাকে টাকায় নিতে হবে। তো আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানে এই যে দেখেন ড্যাশবোর্ডটা এসে পড়েছে, তাই আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। ক্লিক করার পরে ঠিক ই-কমার্সের সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে যাওয়ার পরে দেখতে পারবো যে একদম নিচের দিকে গেলে এই যে দেখেন এখানে কিন্তু ডলার চিহ্নটা আছে। তো আমরা এখানে যদি টাকা যদি লিখি টিএকে, তো দেখবেন যে বাংলাদেশি টাকার চিহ্নটা এসে পড়েছে। তো আমরা সুন্দর মতো এখানটা দিয়ে সেভ করে দিব। এখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আমরা সুন্দর মতো আবারও প্লাগইনটা ইনস্টল করি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে। তো আমরা সুন্দর মতো যাই এবং এখানে এটা ডিলিট করে নিই। এই যে দেখেন আমার প্লাগইনটা যদি সি প্যানেল থেকে ডিলিট করে দিই সেটা কিন্তু এখানে নাই। তো বিকাশ থেকে সুন্দর মতো সার্চ দিয়ে আনবেন, এনে আবার ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এখন দেখি আমরা জিনিসটা কি সলভ হয়েছে নাকি। তো এখন সলভ হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি কোনো প্রকার সলভ না হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে ওখান থেকে আমাকে নক দিয়ে আমার বাকির সমাধান নিতে পারেন। তো এখানে পেমেন্ট সেটিং ক্লিক করে দেখি সব কিছু ঠিক আছে নাকি। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এবার আমরা একটা ডেমো পেমেন্ট নিয়ে দেখি আসলে জিনিসটা কীরকম শো করে। তো আমরা এখানে স্টোরে যাই, ভিজিট স্টোরে যাওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্ট আমরা ঢুকবো। তো আমার এই ওয়েবসাইটের কাজটা এখন রানিং আছে, তো আমি ওরকমভাবে এখনও সাজাইনি। তো যাই হোক আমি আপনাদেরকে কাজ দেখাই। তো এখানে আমরা একটু কার্টে যাই, এখানে কার্টে ক্লিক করি এবং চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে একটা ডেমো প্রোডাক্ট অর্ডার করে দেখাই। তো এখানে দেখেন পে উইথ বিকাশ, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন যে এই যে কোম্পানির নাম এবং তার লোগো সবগুলো কিন্তু তার এসে পড়েছে এবং নামের পাশে কিন্তু নাম্বারটাও নাই, এবং কিন্তু তারা এই সিস্টেমটাও করছে নামের পাশে আর নাম্বারটা শো করবে না। তো এই হলো আমার ভিডিও। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে প্লাগইনটা আমি কাজ করছি প্লাগইনটা আপনারা পাবেন কোথায়। তো
তো প্লাগইনটা পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন প্লাগইনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো ঠিক ওয়েবসাইটের ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা লিঙ্কে আপনি ঢুকতে পারবেন এবং আসার পরে এখানে দেখবেন যে প্লাগইনটা আমি 0 টাকা দিয়ে রাখছি, আপনার সবার জন্য উন্মুক্ত, আপনারা যে ইউজ করতে চান সুন্দর মতো এটা বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করে একটা অর্ডার করবেন, যেহেতু 0 টাকা আপনার থেকে কোনো টাকা কাটবে না। তো আপনার বাই নাওতে ক্লিক করার পরে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাবে। চেক আউট পেজে নেওয়া যাওয়ার পরে আপনি এখান থেকে যাবতীয় যেসব তথ্যগুলো আছে একটু কষ্ট করে দিয়ে নেবেন। বা আপনি যদি আগে এখানে কোনোদিন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সুন্দর মতো আপনারা এখান থেকে লগ ইনও করতে পারেন, কোনো সমস্যা নেই। লগ ইন করে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো যে যদি পাসওয়ার্ডও বলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে নিন। তো যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করব, তো অর্ডারটা যখন ফুলফিল কমপ্লিট হয়ে যাবে তখন আপনার প্লাগইনটা ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে নিচে দেখবেন যে একটু হালকা অ্যাশ কালারে এই যে দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোডের লিঙ্কটা আছে, এখানে জাস্ট ক্লিক করলে হবে। যেখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু সুন্দর মতো এই যে ডাউনলোডের জন্য আছে। এটা কিন্তু একটা জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা জাস্ট হুবহু আপলোড করে দিলেই হবে। জিপ ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট করা লাগবে না, কোনো সমস্যা নেই, জাস্ট ডাইরেক্ট আপলোড করে দিলেই হবে। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও নক দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো একটি ভিডিও পর্যন্ত, টিল দেন টেক কেয়ার, টাটা।